আচ্ছা, যেহেতু এখন মৃদু থেকে মাঝারি কিন্তু তাপপ্রবাহ চলছে। অলরেডি বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করলে দেখা যাবে যে বেশ ভালোই কিন্তু গরমটা পড়েছে। তো এই যে হঠাৎ করে মানে মৃদু থেকে মাঝারি বা তীব্র যে তাপপ্রবাহ সেটার জন্য কিন্তু স্বাস্থ্যে বেশি ক্ষতি হয়। স্বাস্থ্য ঝুঁকিটাই বেশি হয় আসলে। এবং সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ৯ টির মতো নির্দেশনা আছে এবং এটা কিন্তু প্রত্যেক বছরই নির্দেশনা থাকে। তারপর আমরা সচেতন না, মেনে চলে না। সেজন্য আগাম কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে এই গরমে যখন বাইরে বের হবে অবশ্যই যেন ছাতা, মাথায় টুপি অথবা মাথায় যেন কাপড় দিয়ে রাখে সেইভাবে বের হতে হবে। সাথে ব্যাগে যেন পানির বোতল থাকে। আর যখন বিশেষ প্রয়োজন নেই তখন এই দিনের বেলায় যেন বাইরে বের না হয়। যারা কর্মজীবী মানুষ, শ্রমজীবী মানুষ অথবা শ্রমিক যারা আছেন বাইরে কাজ করেন তাদের তো বের হতেই হচ্ছে। সেক্ষেত্রে তারা যেন এক নাগাড়ে বেশিক্ষণ রোদে কাজ না করে এবং কিছুক্ষণ আধা ঘন্টা হলে গাছের ছায়ার নিচে যেন একটু বিশ্রাম নেয়। কারণ হিট স্ট্রোক হওয়া কিন্তু এই সময় বেশি থাকে প্রবণতা। হিট স্ট্রোক হলে কিন্তু পেশেন্টের মৃত্যু ঝুঁকি অনেক বেশি। এক্ষেত্রে যদি হিট স্ট্রোক হয়ে যায় কারো ক্ষেত্রে সেক্ষেত্রে সে তো বুঝবে না তার হিট স্ট্রোক হলো কিনা। তাহলে যে দেখা যাচ্ছে হঠাৎ করে তার ঘাম হচ্ছে না শরীর থেকে এবং তার মাথা ঝিমঝিম করছে, দুর্বল লাগছে, অজ্ঞান হয়ে যেতে পারে। ওই পেশেন্টটাকে তখন রোগীটাকে সাথে সাথেই একটা ছায়াযুক্ত স্থানে নিয়ে তার জামাকাপড় ঢিলা করে দিতে হবে এবং ঠান্ডা পানি ছিটিয়ে দিতে হবে এবং সাথে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতাল নিতে হবে। যদি নেওয়া সম্ভব নয় আমাদের কিন্তু স্বাস্থ্য বাতায়ন নাম্বার আছে ১৬২৬৩, সেখানে ফোন করে কথা বলতে হবে যে পেশেন্টটাকে নিয়ে কী করবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে দূরত্ব থাকে, সময় লেগে যায়, হ্যাঁ? কারণ পেশেন্টটাকে একটু দেরি করলে মারা যেতে পারে এবং এই গরমে দেখা যাচ্ছে সবাই কী করছে, যারা বাইরে বের হচ্ছে তারা কিন্তু এই যে বিশুদ্ধ খাওয়া পানিটা সেটা কিন্তু খাচ্ছে না। অনেক ধরনের ফলের রস বা জুস পাওয়া যাচ্ছে যেটা বাইরে সেটা ব্যবহার করছে, সেটা কিন্তু মাছ যে বরফে থাকে সেই বরফের পানিটা দিয়ে কিন্তু জুসটা তৈরি করছে। এই দিকটা খেয়াল রাখতে হবে জনগণের যে আসলে সে পানিটা যে খাচ্ছে, যে জুসটা যে খাচ্ছে সেটা হলে কিসের তৈরি পানি, সে পানিটা কি বিশুদ্ধ কিনা। সেটা যদি বিশুদ্ধ পানিটা না হয় তাহলে কিন্তু ফুড পয়জনিং, ডায়রিয়া অনেক বেশি হয়। কারণ এই গরমে তাপমাত্রা যখন বেড়ে যাচ্ছে তখন বডিতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা শুরু হচ্ছে। তখন বডি কিন্তু নিতে পারছে না। তখন সাথে সাথে পেশেন্টটা দেখা যাচ্ছে বমি করছে, বমি হচ্ছে এবং এমনি তো আছে শিশুরা, বয়স্ক যারা আছেন তারা তো ঝুঁকির মধ্যেই আছেন। তাদের ক্ষেত্রে ঠান্ডাটা লেগে অ্যাজমা যদি বলি বা শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া এগুলো কিন্তু হচ্ছে। তো সব কিছু মিলে স্বাস্থ্য ঝুঁকিটা বেশি। সাথে তো বায়ু দূষণ তো আছে, তাপমাত্রার পরিবর্তন যেটার জন্য কিন্তু আমাদের বায়ু দূষণ, পানি দূষণ সবটাই কিন্তু সারা বিশ্বের মধ্যে কিন্তু একটা জলবায়ু পরিবর্তনের ফলে হচ্ছে। তো সেটাকে মাথায় রাখতে হবে যে বাইরে বের হলে একটু নিজের খেয়ালটা রাখা এবং সাথে যে খাবার পানিটা যে বাসায় যেটা খাচ্ছে সেটা যেন বিশুদ্ধ খাবার পানি হয়। পানিটা ফুটিয়ে খাবে, যাদের ফিল্টার নাই তারা পানিটা ফুটিয়ে খাবে, এবং সাথে যদি বলি যে সারাদিনে মানে ২৪ ঘন্টায় ১২ থেকে ১৪ গ্লাস কিন্তু বিশুদ্ধ খাবার পানি খেতেই হবে। কারণ পানিটাই কিন্তু শরীরের তাপমাত্রাকে বজায় রাখে, তারতম্যটাকে কিন্তু ঠিক রাখতে পারে। আর সাথে সহজপাচ্য খাবার যেটা সহজে হজম হয় এই জাতীয় খাবার এবং জাঙ্ক ফুডটা এড়িয়ে চলতে হবে। সব কিছু মিলে যদি বলি বাইরে যখন বের হচ্ছে যারা একটু ঢিলাঢালা সুতি কাপড়টা পরা সেটা কিন্তু দরকার। কারণ টাইট কাপড় পরলে কিন্তু সে মানে অসুস্থ বেশি বোধ করবে। তো যদি বলি এই গরমের মধ্যে সুস্থ থাকতে গেলে কিন্তু এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে তাকে।